একদা এক ব্যক্তি গৌতম বুদ্ধের আশ্রমে এসে আশ্রয় নিলেন। 2 দিন একা একা কাটানোর পর বুদ্ধকে বললেন, হে বুদ্ধ, আমার মনে কিছু প্রশ্ন আছে যার উত্তর আমি আপনার কাছে জানতে এসেছি। বুদ্ধ বললেন, কি প্রশ্ন আছে তোমার? ব্যক্তিটি বলল, আমি আমার জীবনে একদমই সুখী না, সবসময় খুবই দুশ্চিন্তা হয়, আমি সবসময় দুঃখী, জীবনে কোনো আনন্দ নেই, সুখ নেই। আমি আপনার কাছে জানতে চাই যে আমার জীবনে কেন এমন হয়। গৌতম বুদ্ধ বললেন, প্রথমে তুমি তোমার দুঃখের কারণ বলো। ঠিক কী কী কারণে তোমার দুঃখ হয়, দুশ্চিন্তা হয়? ব্যক্তিটি বুদ্ধের কথায় কিছুক্ষণ ভেবে বলল, এটা আবার কেমন প্রশ্ন? আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি উত্তর না দিয়ে আমাকেই আবার প্রশ্ন করছেন। বুদ্ধ হাসলেন, বললেন, দুঃখ তোমার, তোমার জানা উচিত যে তোমার দুঃখের কারণগুলো কি কি। ব্যক্তিটি বলল, বুদ্ধ, আপনি তো অন্তর্যামী, আপনার তো সব কিছুই জানা উচিত। গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন, এটা তোমার মনের ভুল। তুমি মনে করছো যে তোমার দুঃখ অন্য কেউ ঠিক করে দেবে, কিন্তু কখনোই এমন হয় না। তোমার সমস্যার সমাধান তুমিই করতে পারবে। আমিও তোমার মতন একজন, পার্থক্য শুধু একটাই, আমার ভিতর কোনো বিভ্রান্তি নেই। যেদিন তোমার ভিতরে বিভ্রান্তি শেষ হয়ে যাবে, সেদিন তোমার সমস্যার সমাধানের জন্য কোনো বুদ্ধের কাছে তোমাকে আর যেতে হবে না। তুমি ভালোভাবে ফুল দেখেছো কোনো দিন? ব্যক্তিটি অবাক হয়ে বলল, ফুল আবার কে দেখেনি? বুদ্ধ বললেন, ফুল ভোরবেলায় কলি হয়ে থাকে, দিনে প্রস্ফুটিত হয় আর সন্ধ্যায় শেষ হয়ে যায়। ফুল যদি জানতো যে সন্ধ্যায় শেষ হয়ে যাবে, তবে ফুল নিজেকে প্রস্ফুটিত করতো না। ঠিক এমনই যদি তুমি দুঃখের কারণ সবসময় ভাবো, তাহলে কোনোদিনই সুখী হতে পারবে না। তোমার জীবনে এখনও অনেক কিছু আছে যার কারণে তুমি আনন্দে জীবন কাটাতে পারো, তুমি হাসতে পারো, জীবনের সম্পূর্ণ আনন্দ নিতে পারো। তুমি যতদিন না এই পথ অবলম্বন করবে, ততদিন তুমি জীবনের খুশি খুঁজতে পারবে না। আমি তোমাকে রাস্তা দেখাতে পারি, উপায় বলতে পারি, কিন্তু করতে হবে তোমাকেই, তবেই তুমি জীবনে সুখী হবে। এসব শুনে কিছুক্ষণ চুপ হয়ে গেল ব্যক্তিটি। কিছুক্ষণ চিন্তা ভাবনার পরে বলল, কিন্তু বুদ্ধ, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনার জীবনে এতগুলো সমস্যা একসাথে সমাধান কিভাবে সম্ভব? বুদ্ধ ধীরে ধীরে বলতে লাগলেন, যদি তোমাকে কেউ এসে এক্ষুনি বলে আগামী 10 মিনিট পরেই তুমি মারা যাবে, দেখো তোমার আর সেইভাবে কোনো সমস্যার কথাই মনে পড়বে না, কারণ সেই মুহূর্তে জীবনের পরম সত্য মৃত্যুকেই মনে হবে সমস্যা নিয়ে চিন্তা করে আর কি হবে, আমি তো 10 মিনিট পরই মারা যাব। আসলে আমরা কখনোই মনে করি না যে এই জীবন ক্ষণিকের। আমাদের চাওয়া পাওয়া, কামনা বাসনা এতটাই প্রবল হয়ে ওঠে যেন আমরা অমর বলেই মেনে নেই। জীবনে সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। এই সুখ দুঃখের কারণ আমাদের কর্মফল আর আমাদের চিন্তা ভাবনা। ব্যক্তিটি মনোযোগ সহকারে বুদ্ধির কথা শুনছিল। সে বলল, তাহলে কি আমি সবসময় ভাববো আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তাতেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? বুদ্ধ বললেন, না, কখনই তেমনটা ভাববে না। শুধু ভাববে আমার এই পৃথিবীতে থাকা না থাকা অনিশ্চিত, আর যতদিন আছি বা থাকবো আনন্দে বাঁচব। খুবই সুস্থভাবে ভেবে দেখো, এখনও তোমার অনেক কিছু আছে যা তোমার আনন্দের কারণ, খুশির কারণ। সেগুলোকে নিয়ে বাঁচো, মনকে স্থির করো, কোনো রকম বিভ্রান্তি মনের মধ্যে স্থান দেবে না। জীবনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা এসবের সৃষ্টি হয়
কামনা বাসনা থেকে মনকে নিয়ন্ত্রণ করো। মনকে শিশুর মতো সরল করতে পারলেই চির আনন্দ লাভ করতে পারবে। ব্যক্তিটি প্রশ্ন করল, হে বুদ্ধ, মনকে নিয়ন্ত্রণ করব কিভাবে? গৌতম বুদ্ধ বললেন, আমাদের সুখ আর দুঃখের পার্থক্য জানতে হবে। আমার জন্য সুখ কোনটা আর দুঃখ কোনটা সেটা বুঝতে হবে। মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যেন অতি সুখেও যেন সুখী না হয়, আবার অতি দুঃখেও যেন দুঃখী না হয়। মধ্যম স্থিতিতে অটল থাকতে হবে। স্বাভাবিক জীবনে যদি বিশ্লেষণ করো তোমার দুঃখ কোনগুলো, সেই দুঃখের কারণগুলোই বা কী? সবশেষে একটা উত্তর আসবে, সব দুঃখের কারণ আমরা নিজে, আর সেই নিজেকে পরিচালনা করে মন। তাই চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারলেই দুঃখের অবসান ঘটবে। গৌতম বুদ্ধ এবার সেই ব্যক্তিটিকে বললেন, তুমি কি একটি ছোট্ট কাজ করতে পারবে? তাহলে দেখবে তোমার জীবনে দুঃখ চিরতরে বিদায় নিয়েছে। ব্যক্তিটি অতি উৎসাহের সাথে বলল, বলুন বুদ্ধ, আমাকে কি করতে হবে? বুদ্ধ বললেন, তুমি আগামী 2 দিন কারো সাথে কথা বলবে না। আশ্রমের নির্জন স্থানে একা একা সূক্ষ্ম চিন্তাভাবনা করে একটা কাগজে লিখবে তোমার কি কি দুঃখ আছে আর তার কারণ কি। আর অন্য একটি কাগজে লিখবে এখনও তোমার কি কি সুখ আছে আর তার কারণ কি কি। তাড়াহুড়ো করবে না একদম, অনেক সময় পাবে। দীর্ঘ 2 দিন যাও, ভাবো, নিখুঁতভাবে ভাবো। ব্যক্তিটি বুদ্ধকে প্রণাম জানিয়ে আশ্রমের নির্জন কোণে চলে গেল। 2 দিন পর অনেকগুলো কাগজ নিয়ে ফিরে আসলো বুদ্ধের কাছে। বুদ্ধ বলল, প্রথমে তোমার দুঃখের সূচিপত্র শোনাও। ব্যক্তিটি পড়ে শোনাতে লাগলেন। 1, আমার পরিবারের অন্যান্য দাদা ভাই সকলেই ধনী, আমি গরিব ও ঋণী, কারণ আমি কর্ম করতে ভয় পাই, কর্মের চাইতে বিশ্রাম বেশি করি, আর আমি সবসময় অন্যদের সাথে নিজেকে তুলনা করি। 2, আমার প্রতিবেশীরা অনেক অর্থ সঞ্চয় করেছে, আমি পারিনি, কারণ আমি প্রথমত কর্ম কম করেছি, আয় কম করেও কুসঙ্গে বাজে খরচ করেছি, 1 পয়সাও সঞ্চয় করিনি। 3, আমার স্ত্রী দীর্ঘদিন যাবৎ অসুস্থ, এর কারণও আমি। আমার অবহেলায় কোনো ডাক্তার বৈদ্যের কাছে নিয়ে যাইনি, শুধু ভাগ্যের দোয়াই দিয়ে গেছি। আর খুবই সত্যি এই যে মনের মধ্যে একটা বাসনা আছে, এই স্ত্রী অসুখে যদি মারা যায় তবে আমি পুনরায় অতি সুন্দরী একজন নারীকে বিয়ে করব। 4, সারাদিন মনে মনে অলীক সুখের কল্পনা করি, আর সেগুলো অর্থের কারণে পূরণ না হওয়ায় দুশ্চিন্তা আর দুঃখ করি, আর দুঃখ ভুলে থাকবো বলে প্রতিদিন মদ খাই, এর কারণও আমি সাধ্যের মধ্যে নয় এটা জেনেও সেই সব বস্তুকে নিজের করতে চাই, যদিও সেগুলোকে সাথে না থাকলেও বেশ সুন্দর দিন কাটত। আর মদ খাওয়া আর নেশার অজুহাত তৈরি হয়। হে বুদ্ধ, আমার দুঃখ এই 4টি, আর সব দুঃখের মূলে আমার কর্ম আর আমার চিন্তা ভাবনা। এবারে গৌতম বুদ্ধ হাসলেন আর বললেন, আচ্ছা বেশ, এবারে তোমার সুখের তালিকা বলো। ব্যক্তিটি এবারে খুবই উৎফুল্লতার সাথে বলল, আমি যে সুখী, আমার ভিতরে এত সুখ আছে, খুশি আছে, তা জীবনে প্রথম উপলব্ধি করলাম বিগত 2 দিনে। আমার সুখের তালিকা অনেক বড়, এত বড় যে পড়ে শেষ করতে ঘন্টা 2 লাগবে। গৌতম বুদ্ধ হাসলেন, বললেন, তোমার একার নয়, আমাদের সকলেরই একই। শুধু আমরা অহেতু দুঃখের কথা ভেবে অমূল্য জীবনের অমূল্য সময় নষ্ট করি। আসলে আমাদের জীবন হলো সুখ, শান্তি আর আনন্দের ভাণ্ডার। আচ্ছা, তোমাকে গোটা তালিকা বলতে হবে না, কয়েকটি বলো। ব্যক্তিটি খুবই আনন্দিত হয়ে বলতে লাগলো, প্রথম আনন্দ, আমি এই পৃথিবীতে বর্তমানে বেঁচে আছি,
আমি সুস্থ ও সবল। আমার বাবা মা, স্ত্রী, সন্তান আছে। আমার সাথে খুব সৌভাগ্যবানদের মতন এই দুনিয়ার সবথেকে দামি সম্পদ আমার মা বাবার স্নেহ আশীর্বাদ আছে, স্ত্রীর প্রেম ভালোবাসা আছে, সন্তানের মায়া মমতা আর পিতৃসুখ আছে। আমি কর্ম করতে সক্ষম, সুঠাম, হাত পা মস্তিষ্ক দ্বারা যে কোনো কর্ম করে আয় উন্নতি করতে পারবো, আনন্দে পরিবারের সকলের চাহিদা পূরণ করতে পারবো। খুবই আনন্দ হচ্ছে, কারণ আমি কোনো প্রতিবেশী আর দাদা ভাইয়ের সাথে নিজেকে তুলনা না করেই আমার সাধ্য মতন সোনার সুখের সংসার গড়ে তুলতে পারবো। আমার মধ্যে আপনার কৃপাতে যে মনুষ্যত্বের জন্ম নিয়েছে তা দিয়ে অভ্যাস কুসঙ্গ ত্যাগ করে চিরশান্তিতে জীবন কাটাতে পারবো। আর সবথেকে বড় আনন্দ আর সৌভাগ্যের ব্যাপার, আমি ভাগ্যবান গৌতম বুদ্ধের চরণে স্থান পেয়েছি। আপনার কৃপাতে এই পৃথিবীতে অস্থায়ীভাবে যতদিন আছি জীবনের সত্যকে জানব, স্থির মনে নিজেকে চিনব আর চির আনন্দে নিজেকে ও অপরকে রাখব। বুদ্ধ বললেন, যাও, এবারে তুমি পরিবারের কাছে ফিরে যাও। আজ থেকে তোমার নতুন জন্ম হলো। স্থির মনে সদানন্দে চিরশান্তিতে জীবনযাপন করো। মনের মধ্যে কিঞ্চিত মাত্র জীবন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হলেই মনে করবে কিছুদিনের জীবন। আমি দুঃখের দাস হতে এখানে আসিনি, কারণ বিশ্লেষণ করে তৎক্ষণাৎ নিজের যে কারণে দুঃখের সৃষ্টি হচ্ছে সেই কারণটিকে বিনাশ করতে হবে, তবেই চির সুখ, চির আনন্দ।